মানুষ বুবাইতাছে ধমকাইতাছে আমরা তো এখনো আপনারা রেকর্ডিং টেকর্ডিং কিছুই না আমরা এই সবই বিশ্বাস করি না আপনারা কাজ করেন যখন কোর্টে যখন দরকার পড়বো আপনারা রিমু তা দিও না আজকেও ধমকাইছে আপনারা কইতেছেন আপনারা পিস মিটিং করে না আজকে সকালেই ফোন করে দিলে পঞ্চায়েত ইলেকশনের আগে হয়ে গেছে মাথা কতদিন কিছু কোনো বেতন না বললাম একদম আমরা আইলাম রাত্রেবেলা আয়াসিরা আমরা কথা বলে বুঝি না যে আপনারা কি থানার ভিতরেই ওই কালকা রাত্রে যে ঘটনাটা হয়েছিল চরিলাম বাজারে কিছু অ্যান্টি সোশ্যাল লোক আয়াসিরা চরিলাম বাজারে দাও চাও লয়ে সেরা ঘটনা করানোর চেষ্টা করছে। আপনারা সবাই জানেন নানা রকম ষড়যন্ত্র করে যে পিসফুল এনভায়রনমেন্টটাকে নষ্ট করে বিভিন্ন পার্টির থ্রুতে শেল্টার লয় জয়নিং হয় ঠিক আছে। আর কেমনে বিজেপি মথার অ্যালায়েন্সটারে তারা নষ্ট করব এই চক্করে তারা থাকে। এটা কোনো রাজনীতিক না ঠিক আছে। তারা আইসে মস্তানি করব তারার আসলে ডিএনএ ভিতরে এটা আছে ঠিক আছে। তারা চরিত্রই এটা না তো এটা সিপিএমরে আমি দোষাই না তো আমি এটা কংগ্রেসরে দোষাই না তো আমি এটা মথারে দোষাই। আমি ওই ব্যক্তিটারে দোষাই যে পলিটিক্যাল সিচুয়েশন ইহিনে খারাপ করানোর চেষ্টা করতেছে। হেরা বালা কইরা জানে শহীদ মিয়া অলরেডি হয়ে আসছে একবার আবার হেরা বাজারে ঢুকছে কালকা বাজার বার যে ব্যক্তিটা আছে হেরা আমার একটা প্রশ্ন আপনারা থ্রুতে যে ভাই একটা জিনিস আমারে বুঝাও যে তুমি যে কালকা যে বাজার বার তুমি জানো বাজার বার তুমি গেছো তুমি তোমার কমিউনিটির লোক লইয়া গেছো রাত্রেবেলা তুমি যে মানুষটারে মারছো তার লগে তোমার কোনো ঝগড়া নাই কোনো লেনদেন নাই হে বাড়িতে যাইতাছিল তুমি তারে দইরা ফিরছো। আমাদের চরিলামবাসীর পক্ষ থেকে আমরা এখানে এসেছি কোনো ধরনের রাজনীতি আমরা করতে এসেনি সবাই এখানে অরাজনৈতিকভাবে আমরা এসেছি। গতকাল আপনারা জেনেছেন যে প্রেস মিডিয়ার বন্ধুরা আপনারা জেনেছেন গতকালকে আমাদের চরিলাম বাজারে একটি আক্রমণাত্মক ঘটনা হয়েছে। আমাদের এই এলাকারই বাসিন্দা চন্দ্রজিৎ দেবনাথকে ওনাকে মারধর করা হয়েছে। তো যারাই দুষ্কৃতিকারী চরিলামবাসীকে বিনষ্ট করতে চাইছে চরিলামবাসীর উপর